ইন্তেকাল করেছে, আপনি একা হয়ে গিয়েছেন। রাসূল আপনার সমস্ত মনের দুঃখ বেদনাকে ভুলিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মেরাজ সংগঠিত করলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মেরাজ কেন সংগঠিত হয়েছে? রাসূল আপনার দিলে শান্তি দেওয়ার জন্য। মেরাজ কেন সংগঠিত হয়েছে? মা খাতিদুল কুবরা চাচা আবু তালেব ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহকে সে বছর সে মাসকে আমুল হুজুন বলা হয়েছে, রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য, দুঃখ ভুলিয়ে দেওয়ার জন্য। স্বয়ং আল্লাহ তার হাবিবের শান মানকে আজমতকে বুলন্দ করার জন্য নবীর সাথে দিদার হয়েছে। জোরে বলি সুবহান আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আরশে হক মসনদ रिफ़ात रसूलुल्लाह की देखने में हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে হাদিসের ভাষা অনুযায়ী কি বোঝা যায়? রাসূলুল্লাহর মেরাজ হয়েছিল 34 বার। কয়বার? রুহুল বায়ান এগুলোর বর্ণনা আছে। কয়জন মুসলমান মেরাজুন নবী সম্পর্কে ধারণা আছে? রাসূলুল্লাহর একটা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মুজিজা অনেক মুসলমান এই ইতিহাস জানে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের কথা বলে সবার কাছে মুখস্থ থাকবে, সঙ্গীত মুখস্থ থাকবে। নাস্তিক বেঈমান কতগুলো কবি, আলতো ফালতো কবি, যারা ফসরত করে পর্যন্ত ফানি নেয় না, যাদের ঈমান আছে কিনা সন্দেহ, তাদের জীবনী মুসলমান থেকে মুখস্থ, ঠিক কিনা? অথচ আমরা মুসলমান রাসূলুল্লাহর জীবনী একবার শুরু থেকে শেষ পড়ে দেখাটা আমাদের কি দরকার নয়? বলেন। যারা পড়তে পারে তাদেরকে বলছি। নাস্তিক বেঈমান কাফেরদের জীবনী আমাদের মুখস্থ। সে কত সালে জন্ম, কত সালে মৃত্যু, কোথায় প্রস্রাব করেছে, কোথায় পায়খানা করেছে, এগুলো সব মুসলমানদের মুখস্থ। কিন্তু আল্লাহর হাবিব সরকার মদিনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই যে আমাদের জন্য কত বড় আদর্শ, সে মুসলমানের কবর নাই। আজকে মুসলমান নাই। মুসলমানের মধ্যে ইহুদি নাসারা কাফের বেঈমানদের হাসরত দেখা যাচ্ছে। না হয় একজন মুসলমানকে যে আমাকে বলতো, আমি যদি কোনো কাফের বেঈমান মুশরিককে এ কথা বুঝাইতে হতো যে মনে কোনো দুঃখ থাকতো না যে রাসূলুল্লাহর মেরাজ সত্য, এই কথা একজন মুসলমানকে বুঝাতে হচ্ছে। আজকে আমাদের তথাকথিক আহলে হাদিস বলেন, খারজিরে বলেন, নাফাজিরে বলেন, তথাকথিক কিছু প্রদভষ্ট জাহেল আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়, তারা রাসূলুল্লাহর মেরাজকে অস্বীকার করতেছে। এরা মুসলমান দাবি করতেছে আর মুসলমানকে নবীর শান বুঝাতে হচ্ছে। এর চাইতে বড় দুঃখজনক আর কি হইতে পারে? কোন ইহুদি বেঈমানকে যদি মেরাজুন নবীর শান সম্পর্কে বুঝাইতে হতো, দুঃখ লাগতো না। মিলাদুন নবী জায়েজ না নাজায়েজ বুঝাইতে হলে দুঃখ লাগতো না। নবী নূর না মাটি বুঝাইতে হলে দুঃখ লাগতো না। মুসলমানকে নবীর ব্যাপারে বুঝাইতে হচ্ছে সত্য না মিথ্যা, ঠিক না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, আকীদার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। পরিবার যাবে, জান মালের উপরে হামলা আসবে, ক্ষতি হবে। হক কথা সত্য কথা বললে কঠিন সময়ের জন্য অপেক্ষা করতে হবে, এটা একেবারে স্বাভাবিক বিষয়।
অস্বাভাবিক নয়। কিতাবের মধ্যে আছেন মেরাজুন নবী শুধু মেরাজুন নবীর মধ্যে সীমাবদ্ধ নয়। আমার আল্লাহ বলেন মেরাজুন নবী দ্বারা সত্য মিথ্যা বাতিল এবং হক বাতিলের পরিচয় পার্থক্য করা যায়। আমার নবী বলেন শুধু তাই নয়, মেরাজ দ্বারা ইমানদার এবং বেঈমান পার্থক্য করা যায়, মেরাজ দ্বারা সত্যবাদী মিথ্যাবাদী পার্থক্য করা যায়, মেরাজ দ্বারা হক বাতিল পার্থক্য করা যায়। ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীমের মধ্যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই কথাগুলো বলতে গিয়ে কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের কথা বললেন। আমার নবী মেরাজের মধ্যে গেলেন, মসজিদে আরাম থেকে আমার নবীকে বক্ষ বিদীর্ণ করে জমজমের পানি দিয়ে আমার নবীকে দৌত করলেন। মসজিদ আকাশা গেলেন, বোরাকের মধ্যে করে আমার নবী প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান পর্যন্ত গেলেন। বাইতুল মামুরে গেলেন, সিদরাতুল মুনতাহা গেলেন। যে ব্যাপারে আবার 27 পারার মধ্যে সূরাতুল নজমের মধ্যে আমার আল্লাহ বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ তার হাবিবের সাথে এমন ভাবে দিদার হয়েছে, একটা সুই পরিমাণ মাঝখানে জায়গা ছিল না। জোরে সুরে বলে সুবহান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজুল নবীকে সত্য মিথ্যার মাপকাঠি করতে গিয়ে আল্লাহর নবী মেরাজ থেকে আসলেন, খোদার খোদাই দিদার হলেন। 90,000 কালাম হয়েছে, সমস্ত নবীদেরকে দেখলেন, সমস্ত নবীরা নবীর পিছনে নামাজ পড়লেন। আমার নবী খুতবা দিলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, জাহান্নামের অবস্থা সম্পর্কে জানলেন, জান্নাতীদের অবস্থান সম্পর্কে জানলেন। 90,000 কালাম হয়েছে, উম্মতের ফয়সালার ব্যাপারে কথা হয়েছে, আল্লাহর দিদার হয়েছে। এখানে আসার পরে উম্মতকে যখন মেরাজের কথাগুলো বলতেছে, উম্মত মেরাজ বিশ্বাস করে নাই। আমার নবীকে পাগল বলে, আমার নবীকে মিথ্যুক নবী বলে, আমার নবীকে টাটকারি করতে লাগলো, পাগল বলতে লাগলো। এই অবস্থায় নবীর মেরাজকে সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সত্যের প্রমাণ দিলেন। সিদ্দিক আকবরকে কাফেররা গিয়ে বলেন, আয় সিদ্দিক, আবু বকর শুনো, তোমার বন্ধু পাগল হয়ে গেছে, তিনি নাকি জান্নাত দেখেছে রাতের কিছু অংশ, তিনি নাকি জাহান্নাম দেখেছে, তিনি নাকি খোদাকে দেখেছে। আয় আবু বকর, আমরা বিশ্বাস করি না, তুমি কি বিশ্বাস করো কিনা বলো। আমার নবী বলে, এই কথা শোনার পরে সিদ্দিক আকবর বলেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলে যে আল্লাহকে দেখি নাই, নবীর কথার কারণে আল্লাহ আছে বিশ্বাস করলাম, যে কবর আযাব দেখি নাই, নবী বলেছেন বিদায় বিশ্বাস করলাম, রহমতের ফেরেশতা দেখি নাই, নবী বলেছে বিদায় বিশ্বাস করলাম। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলি, সেই নবী কখনো মিথ্যা কথা বলতে পারে না। এই কথা সিদ্দিক আকবরের এমন মহব্বত, নবীর প্রতি ভালোবাসা, তাজিমের কথা আল্লাহর এত পছন্দ হয়েছে বিদায় কোরআনুল কারীম আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। ও জগতের মানুষ, সিদ্দিক আকবরের মতো সত্যবাদী হও, কারণ নবীর মেরাজের সত্যতা প্রমাণ দিয়েছে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলেন না? জমিনে সর্বপ্রথম রাসূলুল্লাহর মেরাজ হয়েছে, এ কথা শোনার পরে সর্বপ্রথম যিনি বিশ্বাস করেছেন এবং মানুষকে বলেছেন,
তার নাম সিদ্দিক আকবর, যিনি কবরের বন্ধু, দুনিয়ার বন্ধু, আখিরাতের বন্ধু, জান্নাতের বন্ধু, কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর রওজা পাকের সাথে নবীর সাথে ঘুমিয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, এ জাহান্নামের আগুন শুনো, আমার বন্ধু সিদ্দিকের জন্য তোমাকে হারাম করে দিলাম। আমার বন্ধু সিদ্দিক আকবরের জন্য তোমাদেরকে আমি হারাম করে দিলাম। এ জাহান্নামের আগুন শুনো, তোমাকে হারাম করে দিলাম। এই জান্নাত শুনো, তোমাকে ওয়াজিব করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কেন? নবীকে মোহাব্বত করার কারণে, মেরাজকে বিশ্বাস করার কারণে। আল্লাহু আকবার বলেন না? আল্লাহুম্মা মাওলানা সাইয়্যিদিনা হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ হক লা আরেকটু মহব্বতের আওয়াজে বলে হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লাল্লাহ লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মওজুজা হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? একটা মওজুজের নাম কিতাবের মধ্যে হচ্ছে মওজুজায়ে ওয়াক্তিয়া, আরেকটা মওজুজের নাম হচ্ছে মওজুজায়ে দাইমা। প্রত্যেক নবী আলাইহিস সালামকে আল্লাহ আলাদা মওজুজা দান করেছেন। আমাদের স্রষ্টাকে, আমাদের স্রষ্টাকে, মানবের স্রষ্টাকে আল্লাহ। আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহর কতগুলো বিধান আছে, সেই বিধানকে বাস্তবায়ন করার জন্য জমিনে আল্লাহ কতগুলো তার প্রিয় বান্দাদেরকে মনোনীত করলেন। তারা কারা? তারা নবী আলাইহিস সালাম, তারা আম্বিয়া আলাইহিস সালাম। প্রত্যেক নবী এই জমিনে আসার পিছনে মিশন ছিল মানুষের দিলে ঈমান, মানুষের দিলে ঈমান ঢুকিয়ে দেওয়া, মানুষের দিলে আল্লাহকে চিনিয়ে দেওয়া। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহর পরিচয় করে দেওয়া, জাহেলিয়তকে দূর করে দেওয়া। ইখরাজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারকে দূর করে দিয়ে নূরের আলোতে সমগ্র জমিনকে আলোকিত করা। জোরে সোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য তো নবী আলাইহিস সালামরা দুনিয়ায় এসে আল্লাহর দিন কায়েম করেছেন বিদায় আজ সিলেট কোম্পানি বাড়ি হাজী আমেনা খাতুন জামে মসজিদে 5 ওয়াক্ত আজান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? ইসলামে একটা সময় ছিল প্রকাশ্যে আজান দিতে পারে নাই, প্রকাশ্যে নামাজ পড়তে পারে নাই, প্রকাশ্যে জুব্বা পড়তে পারে নাই, দাঁড়িয়ে রাখতে পারে নাই। আমার নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের ময়দানে রক্ত দিয়েছেন,
রক্ত দিতে দিতে আল্লাহর নবী আপনজনদের কাছে রক্তাক্ত হয়েছেন। আপনজনরা আবু তালেব, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা আমার নবীকে রক্তাক্ত করেছেন। আমার নবী কখনো কাউকে অভিশাপ দেন নাই, বরং সে যত বেশি নবীকে আঘাত করা হয়েছে আমার নবী বলেছেন তত বেশি আল্লাহর এই জমিনে আল্লাহর দিন কায়েম হবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? সেজন্য তো আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানরা নবীর জন্য পাগল। আল্লাহু আকবার বলেন। মেরাজের ঘটনাকে আপনাকে বেড়ে একেবারে সিম্পল উদাহরণ দিচ্ছি। জমিন থেকে পৃথিবী সূর্যের দূরত্ব, জমিন থেকে সূর্যের দূরত্ব কতটুক বলেন? জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। এটা একটা বৈজ্ঞানিকদের একটা ম্যাপ দিয়েছে আর কি। জমিন থেকে সূর্যের দূরত্ব কত? 9,30,00,000। আবার সূর্যের আলো জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। ক মিনিট? 20 সেকেন্ড। কথা কি বোঝা যাচ্ছে আপনাদের? বুঝতেছেন? জমিন থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল দূরে। আবার সূর্যের আলো জমিনে আসতে সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এই লম্বা জায়গাটা মসজিদ হারাম থেকে, আল্লাহর ঘর থেকে ফিলিস্তিনের মসজিদ আকসা, আবার সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে সপ্তম আসমান করে বাইতুল মামুরে গিয়ে প্রত্যেক আসমানে আদম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, প্রত্যেক নবীকে সশরীরে নবী জাগ্রত অবস্থায় তাদেরকে দেখলেন, তাদেরকে সাথে নিয়ে নামাজ পড়লেন, তাদেরকে খুতবা দিলেন, 90,000 আল্লাহর সাথে কালাম হলেন, উম্মতের ফয়সালা নিলেন, আত্তাহিয়াতু পড়লেন, আবার জমিনে আসলেন। কোরআনে কি বলতেছেন? সুবহানাল্লাযী আসরা বারাকনা হাওলাহু, রাতের কিছু অংশ। আচ্ছা, আমাদের জ্ঞান দিয়ে কি এটাকে কিছু মাপা যায়? মাপা যায় কিনা বলেন? মাপা যায়। এক বৈজ্ঞানিক আল্লামা ডাক্তার ইকবাল রহমতুল্লাহ আলাইহি, পাকিস্তানের এক ডাক্তার ইকবাল রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক কিতাব আমি পড়েছি আলহামদুলিল্লাহ। উনি ওনার কিতাবের মধ্যে লিখেছেন, উম্মত নবী কিভাবে মেরাজ করেছে তোমরা জানো? আমি একটু উদাহরণ দিতে চাই সেভাবে কিভাবে। একটা মোমবাতি নাও, তারপর তুমি আগুন ধরাও। ঠিক মোমবাতির মাঝখানে তোমার আগুনটা দ্রুত নাও, আবার দ্রুত আনো। ঠিক তেমনি আগুনের জগৎ, বরফের জগৎ, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর বেদ করে আমার নবীকে আল্লাহ সেভাবে মেরাজ করিয়েছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আন্না মি'রাজুহু আলাইহিস সালাম 34 মাররাতান ওয়াহিদাতান বিসনাদিহি ওয়াল বাকি বিরুহিহি। আমার নবী শরীরে জাগ্রত অবস্থায় আমার নবী মেরাজ করেছেন একবার, ঘুমন্ত অবস্থায় মেরাজ করেছেন 34 বার। আরে সুবহানাল্লাহ বলেন না। সে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগামী সামনে আমাদের মেরাজুন নবী আসতেছে। আজকে নামাজ পেয়েছেন মেরাজের উসিলায়। নবীকে তো নামাজ দিয়েছেন 50 ওয়াক্ত, আপনি পড়তেছেন 5 ওয়াক্ত, সেজন্য নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব পাবেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ বলেন না। কার উসিলায়? আরে বলেন না কার উসিলায়? আসমান কার উসিলায়? জমিন কার উসিলায়? লাউহুন কলামুন ওয়ালা শামসুন ওয়ালা নারুন ওয়ালা সামাউন ওয়ালা আরদুন ওয়ালা জিন্নুন। আসমান, জমিন, লৌহ, কলম, চন্দ্র, সূর্য, এমনকি সূর্যের মধ্যে আলো দিয়েছে, পানির মধ্যে কলরব শব্দ দিয়েছে, আসমানের শামিয়ানা হয়েছে, জমিনের রূপ দিয়েছে মিন নূরে নবিয়িকা, নবীর উসিলায়। সুবহানাল্লাহ বলেন। আর জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই নবীর মেরাজুন নবী সামনে আসতেছে। আপনার দায়িত্ব কি? আগামী জুমা ইনশাআল্লাহ, যেহেতু এক জুমায় সব আলোচনা করা, মেরাজের আলোচনা করা সম্ভব নয়, আগামী জুমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার সময় কার কার সাথে দেখা হয়েছে, আল্লাহর সাথে কি কি কথা হয়েছে, উম্মতের ব্যাপারে কি ফয়সালা এনেছেন, আমাদের জন্য মেরাজের কি মেসেজ রয়েছে, ইনশাআল্লাহ আগামী জুমায় এই বয়ানগুলো করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জুমায় যদি সব আলোচনা করে ফেলি, আপনাদের বিবেক আসবে না। যেমন আজকে মেরাজ সম্পর্কে ধারণা দিলাম, কোথা থেকে মেরাজ হল আপনারা জানলেন, মেরাজের গুরুত্বের উপর আলোচনা করলাম, আপনারা শুনলেন। তাহলে আজকে মেরাজ সম্পর্কে একটা ধারণা আপনাদের হয়ে গিয়েছে, ঠিক কিনা? ঠিক কিনা? জুমার বয়ান এসে যদি অল্প কিছু বয়ান যদি শ্রবণ করতে না পারেন, শুক্রবার জুমার দিন আমি তো কথা বলার সময় চেষ্টা করি যে সমাজের উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণী সকলে যাতে আওয়াজগুলো বুঝতে পারে, সেইভাবে লক্ষ্য রেখে কথাগুলো বলি যাতে সবাই বুঝতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহর মেরাজুন নবী উদযাপন করার আল্লাহ তৌফিক দান করে, সকল বলে আমিন। মসজিদের খোরাক করছে মেরাজুন নবী আদায় করা। যে নবীর উসিলায় আপনি মেরাজুন নবী পেয়েছেন, সে মেরাজুন নবীতে যদি মসজিদ যদি অন্ধকার থাকে, আপনাদের কি ভালো লাগবে? আমি তো এ পর্যন্ত যা জুমা পড়েছি আলহামদুলিল্লাহ 12-13 বছর সব মসজিদে মেরাজুন নবী প্রোগ্রাম করেছি। আপনাদের এখানে করতে চাই। আল্লাহ পাক রব আপনার আয়োজন করবেন, ইনশাআল্লাহ আমি আসবো, কোনো টাকা লাগবে না, আল্লাহর ওয়াস্তে আসবো। আল্লাহ পাক রব্বুল আলামিন রজব মাস, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি শাহরি রমাদান, রমজান আসতেছে, রজব মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি ইবাদত বন্দি করার তৌফিক দান করুন, সকল বলা। রজবুল মুআজ্জিমে যদি পারেন রোজা রাখবেন, মেরাজ সময় যদি পারেন বেশি বেশি ইবাদত করবেন, সদকা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহর মেরাজুন নবী উদযাপন করার আল্লাহ তৌফিক দান করুক। আগামী জুমাতে ইনশাআল্লাহ অত্যন্ত ফজিলতপূর্ণ মেরাজের গুরুত্বপূর্ণ বয়ান তাকরীর করব। আল্লাহ পাক আপনাদেরকে শ্রবণ করা, আমল করার আল্লাহ তৌফিক দান করে, সকলে বলে আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আপনারা যারা সুন্নত পড়েননি, আপনারা সুন্নত পড়েনি।